হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনেক কম সময়ে একটি সুস্বাদু চিকেন কারি রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমি পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপরে রসুন কুচি, আদা কুচি এবং টমেটো কুচি ব্লেন্ড করে নিব। অবশ্যই প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর করে ব্লেন্ড হতে হবে, এতে মাংসের সাথে মিশতে সুবিধা হবে। আমি এখানে পাশাপাশি কিছু গ্রিন চিলি নিয়েছি। হাফ কেজি সমপরিমাণ মুরগির মাংস নিয়ে এতে আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা অ্যাড করে নিব। এখন আমি দিব এখানে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো এবং আগে থেকে ম্যাশড করে রাখা টমেটো। সবকিছু অ্যাড করার পরে আমি এখন মাংসটিকে ভালোভাবে ভালো সময় ধরে মাখিয়ে নেব। এতে করে মশলাগুলো মাংসের ভেতরে প্রবেশ করবে। এতে মাংসের স্বাদ বৃদ্ধি পাবে এবং গন্ধ বৃদ্ধি পাবে। আমি মাংসগুলোর প্রত্যেকটির ভাঁজে ভাঁজে মশলাগুলো ঢুকানোর চেষ্টা করছি। এতে মশলাগুলো খুব ভালোভাবে অভ্যন্তরে প্রবেশ করবে। ২০ মিনিটের জন্য রেখে দিব। রান্নার জন্য আমি এখন চুলাটি অন করে নিলাম এবং তাতে কড়াই বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিব রান্নার জন্য। তেলটি গরম হয়ে গেলে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু চারিদিকে ছড়িয়ে নেব। তারপরে আমি এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি যোগ করে দেব। আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব একদম লাল লাল করে। এতে করে মাংসের স্পাইসটা বাড়বে। এরপরে আমি এখানে গ্রিন চিলি অ্যাড করে নেব বা কাঁচামরিচ। আমি ৬টি কাঁচামরিচ এখানে অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চাইলে আরও বেশি কিংবা কম অ্যাড করতে পারেন। আমি এখন এটিকে বেশ কিছু সময় ধরে নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটি এবং মরিচটি পরিপূর্ণভাবে ভাজা না হয়। যখন একদম লাল হয়ে যাবে তারপর আমি এতে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করে নেব। তারপরে আমি এতে পুনরায় মরিচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং দারচিনি অ্যাড করে দেব। তারপরে আমি তেজপাতা দিয়ে দিব, এরপরে এলাচ দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি এটিকে ভালো করে নাড়বো এবং মাখা মাখা একটা টেক্সচার আনার চেষ্টা করব। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মাংসের সাথে সেই পেঁয়াজ কুচি এবং মশলাগুলো ভালো করে মাখানোর চেষ্টা করব যাতে মাংসের অভ্যন্তরে এটি প্রবেশ করে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটিকে নাড়বো, নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিক্স না হয়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ১৫ মিনিটের জন্য। তারপরে ১৫ মিনিট পর ঢাকনাটি খুলে আমি দেখবো যে ইতিমধ্যে মাংসটি তার জল ছেড়ে দিয়েছে। আমি এখনো পর্যন্ত এখানে কোনো জল অ্যাড করিনি। আমি চেষ্টা করছি মাংসের যে অভ্যন্তরের জলগুলো আছে সেগুলো দিয়ে রান্না করা যায় কিনা। তারপরে আমি আবার এটিকে ১০ মিনিটের জন্য ঢেকে দিব এবং ঢাকনার যে ফুটো আছে সেখানে একটি কাগজ দিয়ে দিব যাতে একটু ভাপ তৈরি হয় ভিতরে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটাকে তুলে দেখবো যে মাংসের অবস্থা কেমন। এখানে দেখা যাচ্ছে যে মাংসটি ইতিমধ্যে অনেক জল ছেড়ে দিয়েছে এবং মাংসের অভ্যন্তরের জল দিয়েই মাংসটি রান্না হচ্ছে। তারপরে আমি কিছুক্ষণ নাড়বো এটিকে। নাড়াচাড়া করার পরে আবার ঢেকে দেব ১০ মিনিটের জন্য। সুগন্ধ তৈরির জন্য আমি কিছু ধনিয়া পাতা কেটে নিব ভালো করে কুচি কুচি করে। ধনিয়া পাতাগুলো আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ বলা যায় না, আপনার স্বাদের উপর তা সম্পূর্ণ নির্ভর করবে। ঢাকনাটি তুলে আমি প্রথমে আহ মাংসগুলোকে কিছু সময় ধরে নাড়বো। মাংসগুলো লেগে গেছে কিনা এটা আমাকে দেখতে হবে একটু। না, মাংসগুলো লাগে নাই কড়াইয়ের সাথে। এরপরে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে পুনরায় আমি
মাংসটিকে একটু নাড়বো যাতে ধনিয়া পাতার সাথে মাংসগুলো মিক্স হয়ে যায়। মিক্স হয়ে যাওয়ার পরে আমি পুনরায় এটিকে 10 মিনিটের জন্য বন্ধ করে রাখবো। এরপরে আমি এখানে একটু লেবুর ফ্লেভার অ্যাড করব। আমি এখানে একটি গোটা লেবুকে 4 ভাগে ভাগ করে সেই 4 ভাগ থেকে 1 ভাগ লেবুর টুকরা মিক্স করেছি। কড়াইয়ের মধ্যে আমি লেবুটিকে ভালোভাবে চিপে এর রসটিকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। আমার রান্না একদম শেষ পর্যায়ে। প্লেটে পরিবেশনের পূর্বে আমি মাংসটিকে আরেকবার ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি একটি প্লেটে এটাকে সুন্দর করে পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটি দেখতে অনেক সুন্দর হয়েছে, এর কালার অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণও আসছে। এই রেসিপিটি আমরা চিকেন কারি বললেও এটার অন্য একটি নাম রয়েছে, এটার নাম হচ্ছে চিকেন মাক্খান। ভারতের বিহারের এটা অনেক জনপ্রিয় একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।